শুরু করতে চলেছি এক লোমহর্ষক সামাজিক যাত্রাপালা ভক্তিপাড়ার বাঘিনী। রচনা প্রবাল ব্যানার্জি, পরিবেশনায় বিষ্ণুপুর বিনা পানি ক্লাব, পরিচালনায় বিষ্ণুপুর সমগ্র গ্রামবাসী বৃন্দ, নাট্য নির্দেশনায় কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায়, সহ নির্দেশনায় পার্থ সারথী পাল, দল ম্যানেজার চণ্ডীচরণ ঘোষ, পালা প্রযোজক নগেন্দ্রনাথ ঘোষ, দল পরিচালনায় গঙ্গাধর ঘোষ, মুখ্য উপদেষ্টা লক্ষ্মীনারায়ণ গড়াই, সেক্রেটারি, সুর ও আবহ মাস্টার পিন্টু, আলো মাস্টার অজয়, ধ্বনি মাস্টার সঞ্জয়, রূপসজ্জা ও মহিলা শিল্পী সরবরাহ নেউ শিল্পী মহল, দুর্গাপুর। অভিনয় অ্যামেচার যাত্রা জগতে অষ্টাদশী গায়িকা ও নায়িকা ম্যাডাম চম্পা। অ্যামেচার যাত্রা জগতে সুপার গায়ক নায়ক শ্যাম সুন্দর রায়। অ্যামেচার যাত্রা জগতে সুপার ক্লাসিক্যাল খলনায়ক বাপি ব্যানার্জি। সুপার নায়ক ও গায়ক মিন্টু বিদ। ড্রিম গার্ল যশস্বী নায়িকা মিস সঙ্গীতা। মত্তর উর্বশী গায়িকা ও নায়িকা ম্যাডাম সবিতা। অ্যাকশন গুন্ডা প্রহ্লাদ ব্যানার্জি। হাস্য ও কৌতুকে সেরা জুটি সমীর ঘোষ ও চণ্ডীচরণ ঘোষ। প্যাথোস দৃশ্যে সেরা অভিনেতা শ্রী নগেন্দ্রনাথ ঘোষ। দীনবন্ধু পাতর আনন্দ ঘোষ। শুরু করছি বাপি ব্যানার্জি সম্পাদিত এবং অভিনীত দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক লোমহর্ষক সামাজিক যাত্রাপালা ভক্তিপাড়ার বাঘিনী। ভক্তিপাড়ার বাঘিনী, ভক্তিপাড়ার বাঘিনী। त्वं स्वाहा त्वं सदा त्वं हि वसत्कारि शरत्मिका सुधातमक्षरे नित्यं त्रिधामत्तात्मिका स्थिता अर्धमत्ता स्थिता नित्यं चानुचर्य विशेषतः त्वमेव सावित्री त्वं देवजननी परा तयैव धर्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने त्वं स्थितिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोह च भवति महादेव महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं शिष्टमीश्वरी त्वं हि स्तं बुद्धिबोधलक्षणा। जागो তুমি জাগো
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল খোদাইনি তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল খোদাইনি জাগো তুমি জাগো। থামিয়ে দিয়েছে দুরন্ত গতিতে ছুটে আসা ওই চলন্ত ট্রেনটাকে লাল পতাকা থেকে থামিয়ে দিয়েছে। ওই ওরা 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 সবাই ভেবেছে আমি পাগল। আমি কিন্তু পাগল নই, আমি পাগল নই। আমি আমি এই অচেতন সমাজের পাপের অন্ধকারে ডুবে থাকা স্টেশনে। তাই তো দুই হাতে ন্যায় আর অন্যায়ের পতাকা হাতে নিয়ে স্টেশনের একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে। ছুটে চলেছে। আমাকে 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 থামাতেই হবে। ওই দুরন্ত এক্সপ্রেসটাকে আমাকে থামাতেই হবে। ওই না হলে যাওয়ার মতো এই সমাজ ডুবে যাবে অন্ধকারে। থামাও থামাও বলছে, থামাও। জানো শ্যামল কাকা, কে? তুমি আবার বাড়ি থেকে বেরিয়ে এসে স্টেশনে ঘুরছো? কতবার না তোমায় বলেছি এভাবে বাইরে বেরিয়ে আসবে না। আসতে যে আমাকে হবেই সবুজ। আমি যে স্টেশন মাস্টার। না, আমি না এলে কে থামাবে ওই অন্যায় এক্সপ্রেসটাকে? শ্যামল কাকা, শয়তানদের হাত থেকে আমাকে যেই সমাজকে রক্ষা করতে হবে, না হলে সমাজের প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে পড়বে ওই অসতের কালো পোকাগুলো। কেন কাকা কেন? বারবার ন্যায় অন্যায়ের বিচার করতে গিয়ে তুমি নিজেকে আরো অসুস্থ করে তুলছো। অসুস্থ আমি নই সবুজ, অসুস্থ এই পৃথিবী, অসুস্থ অসুস্থ এই সংসার, অসুস্থ এই গ্রাম। দেখছো না সবুজ, দেখছো না প্রতিটা মানুষের মধ্যে কেমন পাপ রোগটা বাসা বেঁধেছে। দিনের পর দিন শুধু চামচেগিরি করতে করতে একেবারে নুইয়ে পড়েছে। না কাকা না, এভাবে আর বেশি দিন চলতে পারবে না। দেখবে তোমার উপর অন্যায়ের প্রতিবাদ একদিন হবেই। কিন্তু মিথ্যা 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 সবুজ, সব মিথ্যা। শয়তানের অত্যাচারে হিসাবের ঘুটিগুলো সব পাল্টে গেছে। দিনের পর দিন সব পাল্টে গেছে। না, মনুষ্যত্ব বিবেক সব হারিয়ে গেছে। কই, তুমি তো পাল্টে যাওনি। তোমার বিবেক মনুষ্যত্ব তো হারিয়ে যায়নি কাকা। ওই শয়তানদের টাকার কাছে তুমি কেন বিক্রি হয়ে যাওনি কাকা? আমি যে অসহায় সবুজ। ওই ওরা আমার থেকে সব আমার সুখের সংসারে দাবানল জেলে দিয়েছে। সেই আগুনে আমার যে সব পুড়ে গেছে সবুজ, সব পুড়ে। শ্যামল কাকা, পড়ে আছে কেবল আমার এই জীর্ণ অচল কঙ্কাল দেহটা। এটার না আছে কোনো মূল্য, না আছে কোনো খরিদ্দার। কেন না কাকা, কেন না? দেখবে তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ একদিন হবেই। কিন্তু কবে? যেদিন এই অসতের কালো মেঘটা সরে যাবে আর বাতাসে ভরে উঠবে প্রতিবাদের গন্ধ, আর মেঘের গর্জনের সাথে বেজে উঠবে ওই প্রতিশোধের জয়ধ্বনি। তুমি সত্যি বলছো সবুজ? আবার আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নেব, আবার আমরা আগের মতো বেঁচে উঠবো। একদিন পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আবার উঠবে ঘরে আকাশ, আরো উঠবে ঘরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে।
কান্না ইচ্ছে করে কাকা, কিন্তু ওই নিয়তির করাঘাতে এই আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি না কাকা। না সবুজ না, তোমাদের ক্লান্ত হতে হবে না। তোমাদের আবার আমাদের গ্রামকে সবুজে সবুজে ভরিয়ে তুলতে হবে, আমাদের পাড়াটাকে যে রাহু মুক্ত করতে হবে। তার জন্য তো তোমায় সুস্থ হতে হবে কাকা। তোমাকে ওই বাড়ি নেই, এই পাগল শ্যামলের কোনো বাড়ি নেই গো। ওরা আমার থেকে সব সুখ শান্তি পরিবার সব কেড়ে নিয়েছে, আমার জীবনে ভরে দিয়েছে শুধু অন্ধকার আর অন্ধকার। শ্যামল কাকা, ওরা সততার গলা টিপে খুন করেছে। তাই তো আমি পথে নেমেছি, আমি একাই লড়বো ওই ওদের বিরুদ্ধে। ওদের দেখিয়ে দেব ওই টাকা পয়সার ক্ষমতার জোরে তোরা ধনঞ্জয়ের ফাঁসি দিতে পারিস, কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হলে যে তোদের ওই সুদীপ্ত সেনের মতো জেলে পচে মরতে হবে। শ্যামল কাকা, আমার নিজের হাতে গড়া ওই বাগদি পাড়াটাকে ওরা শ্মশান বানিয়ে দিয়েছে। ওরা ভুলে গেছে যে যাতে বাগদি হলেও ওরা মনুষ্যত্ব আর মানবিকতার দিক থেকে অনেক অনেক উপরে। তাই তো এই বাগদিপাড়ায় জাত ধর্ম ধনী গরিবের বিচার হয় না কাকা, শুধু জানি আমরাও মানুষ। চলবে চলবে সবুজ, সত্যের প্রদীপটা জ্বলে উঠবে, মিথ্যের তেলটাকে পুড়িয়ে শেষ করে দিয়ে সত্যের প্রদীপটা দাউ দাউ করে জ্বলে উঠবে। এবারে পাপের রাজপ্রাসাদ ধ্বংস হবে। সাবধান সাবধান শয়তান সাবধান। যুগে 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 যেমন পাপীদের ধ্বংস করতে বারে বারে ভগবান এই পৃথিবীতে নেমে এসেছে, এবারেও আসবে ওই ভক্তি পাড়া থেকে শয়তানদের বিনাশ করতে ঠিক ছুটে আসবে। কে কাকা কে? ওই ভক্তি পাড়ার বাঘিনী। চাচা, কাজ হলো গো। আর একটু বাকি আছে আবির বাবু। পলাশ, বলি আর কত বাকি রে? আর একটু বাকি আছে আবির। কি হলো? আপনারা কি ভাবছেন আমি কে আর কেনই বা ওদের উপর মাতব্বরি করছি? আরে বাবা, আমি কেউ না, আমি এই গ্রামের সাধারণ একটা ছেলে। সারাদিন মাঠে ঘাটে কাজ করি আর মনের আনন্দে গান করি। আমি লেখাপড়া শিখেছি, লেখাপড়া শিখে কোদাল কাস্তে সব হাতে তুলে নিয়েছি। আরে বাবা, কেন নেব না বলুন? আরে বাবা, এই যুগে টাকা ছাড়া তো কোনো কাজই হয় না। আর জানেন, সেই টাকাই তো আমার কাছে নেই। টাকার অভাবে বিনে চিকিৎসাতে আমার মা বাবা দুজনেই হারিয়ে গেছে। সে যাক, তবুও আমি খুব আনন্দে আছি গো, কারণ ভালোবাসি এই মাঠ, এই ক্ষেত, আর ভালোবাসি আমার বাগদিপাড়াকে, যেখানে নেই কোনো হিংসে বিদ্বেষ। তবে হ্যাঁ, আরেকজন আছে যাকে আমি খুব 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 ভালোবাসি, যে আমার প্রাণের চেয়েও প্রিয়। সে কে জানেন? সে হলো কাজু। বাবুর প্রেমে একবারে মন মজে উঠেছে, তাই আমার জন্য আবেগে গান গাইছে। তা কাল সারাদিন তুই কোথায় ছিলি? কাল মানে
থাক থাক থাক, তোর মুখে মিথ্যে কথা একদম মানায় না, আর সেটা তুই বলতেও পারিস না। আমার এত কথা তুই কি করে বুঝিস বলতো? কেন বুঝবো না রে, আমি যে তোকে ভালোবাসি আবির। হ্যাঁ রে, মন প্রাণ উজাড় করে আমি তোকে ভালোবাসি। আর বাবা, আমাদের আমাদের শরীর দুটো হলো, আমাদের মনটা যে একটাই রে আবির। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমার মতো একটা ছেলেকে ভালোবেসে কি লাভ বলতো? কিছু পাবার জন্য তো আমি তোকে ভালোবাসিনি। না না না, আমি তা বলছি না, বলতে চাইছি যে আমার মতো একটা অভাগা ছেলেকে ভালোবেসে তুই সারাটা জীবন তো শুধু দুঃখ আর কষ্ট করে যাবি। কিন্তু তোকে তো পাবো। হ্যাঁ, শুধু বাবার নাম কি ভালোবাসা? কিন্তু ভালোবাসার শেষ পরিণতি তো মিলন রে। আচ্ছা আবি, তুই কেন অহেতুক ভয় পাচ্ছিস? ভয় যে আমার চির সঙ্গী রে। ছোটবেলায় আমি মা বাবা দুজনকে হারিয়েছি। ভাগ্যিস ভাগ্যিস সেদিন তুই পাশে এসে আমার পাশে দাঁড়িয়েছিলি, তা না হলে কবে যে আমি এই পৃথিবী। না আবি না, একদম ওই কথা তুই মুখে আনবি না, আচ্ছা, একদম না। দেখ না আবি, এই সমাজ সংসার যদি আমাকে মেনে না নেয়, তাহলে আমরা দুজন দুজনকে আপন করে বাঁচবো রে আবি। তুই পারবি আমার এই হাত ধরে তোর ওই আত্মীয় স্বজনকে ভুলে গিয়ে আমার ওই কুড়ে ঘরে সারাটা জীবন কাটিয়ে দিতে? তুই যদি আমাকে ভালোবাসায় ভরে দিস, তাহলে আমি আমাদের সংসার ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো। আচ্ছা আচ্ছা, ওই ওই যদি ঝড় আসে, আমি তোর আগে বুক পেতে দাঁড়াবো। আর যদি যদি অন্ধকার নেমে আসে, তাহলে আমি প্রেমের প্রদীপ জেলেই তোর সামনে এসে দাঁড়াবো। আর যদি অভাবের বৃষ্টি আসে, আমি আঁচল দিয়ে তোকে ঢেকে রাখবো আবির, আমি আঁচল দিয়ে তোকে ঢেকে রাখবো। আর আমি বলবো, কি যে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এ প্রথম দেখেছি, কাছে এসেছি, পায় না ভেবে, এ প্রথম ভালোবেসেছি, না না। দেখেছি কি আগে এ দিয়েছি সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। দেখেছি আগে কি দিয়েছে সারা, এ প্রথম মন হারানো সাথে ভেসেছি, তুমি না আমি। এ প্রথম কাছে এসেছি, ভালোবেসেছি, কিছুতে পারি না ভেবে, এ প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। চলো প্রেমের বাঁধনে বাঁধা কলিকালের রাধা, এছাড়া বাগতি পাড়া না বৃন্দাবন সেটাই তো বুঝতে পারছি না। আরে ভালো ভালো ভালো, প্রেম করা ভালো, প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। এই গোটা পৃথিবীটা যেন প্রেমাময়। কিন্তু আমার কি হবে? আমি তো গাছেরটাও পেলাম না, আবার তলেরটাও ফাটা। এই ফাটা কপাল জোড়া লাগাতে তুফান জানে। ইয়েস, আমি তুফান। আর তুফান যখন আসে তখন সবাই ভাসে।
কি তুফান তুমি? আরে থাক থাক থাক, আমাকে দেখে আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তো লোকে বলবে যে তুফানের জন্য সাপের সঙ্গটাই নষ্ট হয়ে গেল। তুফান! আমার যতটা প্রয়োজন ততটাই চাই, আর সেটা পেয়ে গেলে কারোর ওপর কোনো মতলব নেই। আর যদি চাও পূর্ণ না হয় তাহলে তাহলে কি করবো? তাহলে জমিন কা নিচে সে আসমান তক মোর তুফান কা তাণ্ডব হোগা তাণ্ডব। বড় লোকের ছেলে বলে টাকা পয়সার জোরে গরিব সাধারণ মানুষের উপরে জুলুমবাজি করবে? এই তো তোমাদের দোষ কাজল। আরে বাবা, আমি কি তাই বললাম? আমি বললাম যতটা প্রয়োজন ততটাই চাই, আর সেটা পেয়ে গেলে আমার আর কোনো বদলাম নেই। আর তুমি তো ভালো করে জানো আমার পথের কাঁটাকে, আর সেটা তুমি চাইলেই সরিয়ে দিতে পারো। তাহলে তোমাদেরও রাস্তা ক্লিয়ার আর আমারও রাস্তা ক্লিয়ার। আর তা যদি না হয়, তাহলে কি করবে তুমি? এই তুফানটা তো তেজ না যে তোর গোটা শরীরটাকে এর মাটির সাথে মিশে যেতে কয়েক সেকেন্ড সময় লাগে। আমি তুফান, আর তুফান যখন আসে তখন পুরো পরিবারটাই ফাঁসে। তার মানে তুমি আমাদের ভয় দেখাতে এসেছো? ভালোতে ওটা দখল হচ্ছে না বলে তুমি তোমার আসল রূপটা প্রকাশ করেছো। একটা কথা মনে রেখে তুফান, ন্যায্য পাওনা থেকে তুমি কাউকে কোনোদিন বঞ্চিত করতে পারবে না। আর তোমার চাওয়াটা কোনোদিন, তুমি যেটা চাইছো সেটা কোনোদিনই পাবে না। অন্তত আমি বেঁচে থাকতে না। তাহলে মরতে হবে। তুফান পথের কাঁটা সাফ করতে জানে। আমার বিরুদ্ধে যে এবারে যারা আওয়াজ তুলবে তাদের আওয়াজ আমি চিরতরে বন্ধ করে দেব। আর হ্যাঁ কাজল, তোমার বাবাকে এর আগে অনেকবার হাত জোর করে অনুরোধ করেছি, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। এবার তোমার বাবার কাছে যাব, হাত জোর করে নয়, সোজা হাত দুটো নিয়ে তোমার বাবার জামার কলাতে। না 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 মামনি না, এই নরম তুলতুলে হাত এ তো আদর করবার জন্য মামনি। এই হাতে বাজে কাজ একদম বানায় না। এই সাবধান সাবধান তুফান সাবধান। এই, আওয়াজ নিচে। আর একবার আওয়াজ তুললে না তোর মাথার খুলির মধ্যে গুলি ভরে দেবো। সারা মা বলতে পারবি না, এবার এই আটকে যাবি। হ্যাঁ, কি যেন বলছিলাম কাজল, তুমি তো রূপে রসে যৌবনে ভরে উঠেছ গো, এগুলো সামলে রাখো। তাছাড়া আমার মতন সিরিয়াল চোর কোন দিন সিন কেটে ঢুকে পড়বে। নিজের ইচ্ছেটা এখানে শেষ করে দাও তুফান, তা নাহলে আমার মতন ফুলে হাত দিতে গেলে তোমার হাতে কাঁটা ফুটে যেতে পারে। ফুল তুলতে চালে হাতে কাটে না আগে না কাজল। তুমি যদি পুনল হও আমি শালা বাঘাতে তোর। শুয়োরকে কিভাবে জব্দ করতে হয় সেটাও আমার জানা আছে। তুমি কি ভেবেছো বন্দুকের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করে দিবে? না, তা পারবে না। একটা কথা জেনে রেখো, এই গরিবরা যেমন মরে তেমনি মারেও। তোরা চিরকাল মরে এসেছিস আর আজও মরবি। তোরা বড় লোকদের পায়ে তোলায় ছিলিস, আছিস, থাকবি। ওই স্বপ্ন দেখা তুমি ভুলে যাও তুফান। তোমার বাবা যদি মনে করে নিজে বাগচি না হয়েও সমস্ত সম্পত্তি ওই বাগতি পাড়ায় দান করে তাদের মাথায় মণি হয়ে থাকবে, সেটাও ভুল। আমি আবার লক্ষ্য পূরণের জন্য সব কটাকে নিচে নামাবো, নিচে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। লড়াইটা বোধহয় আজ থেকেই শুরু হলো। আর সে লড়াইয়ে আমি জিতবো। এটা সময় বলবে। আমার বাবা সারা জীবন মানুষের উপকার করে এসেছে, তাই সে যদি বিপদে পারে তাহলে সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়াবে। একটা গুলি পুরো ভিড়টাকে হাঁটিয়ে দেবে কাজল। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় তুফান ভালোভাবে জানে। তার আগে তুমি তোমার পায়ের তলার মাটিটা ভালো করে দেখে নিও, সেটা শক্ত আছে নাকি নরম হয়ে গেছে। যারা নিজেদের ভাগ্য নিজেরা গড়ে নাবি তাদেরকে ওই সমস্ত নিয়ে টেনশন করতে হয় না রে। আরে তোরা এই কলিযুগে পাথরের দেবতাকে নিয়ে পুজো করলো, আসল ভগবান তো আমরা রে। যাদের
অর্থ আর ক্ষমতা দুটোই আছে। আর তার জন্য তো এই সমাজে সম্মান পেতে গেলে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার শুধু টাকা আর ক্ষমতা। আর তার জন্যই তো আজ দামি দামি বই, পথের দাবি, গীতাঞ্জলি বিক্রি হয় রাস্তার ফুটপাতে, আর খাদিম, বাটার, সিলেদার বিক্রি হয় এসি শপিং মলে। বিকজ মানি ডিসাইডেড হু ইজ দ্য গড ইন ওয়ার্ল্ড। চলি কাজল, আবার দেখা হবে। Yes, আমি তুফান। আরে তুফান যখন আসে তখন সবাই ফাঁসে। আবির, আবির, হ্যাঁ হ্যাঁ, না না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো না, আমি তো আছি। আমি থাকতে ওই শয়তানটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? হ্যাঁ, জীবনের সব কটা লড়াই আমি শক্ত হাতে লড়েছি, আর এটা আমার জীবনের শেষ লড়াই। এই লড়াইয়ে জয় আমাদেরই হবে, কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। এই লড়াই আমার লড়াই, তোমার লড়াই, সমগ্র বাগদি পাড়ার মানুষের লড়াই। রে আমার মাথা খা, তোদের পিছনে খরচ করতে করতে আমি একবারে ভিখারি হয়ে গেছি। বলি সারাদিন শুধু খায় আর খায় আর খায়। বলি একটু কম খেলে কি মরে যাবি? আরে গোতরটা তো হাতির মতো হয়েছে, মরে যাবি মরে যাবি, একদিন সব বাস্ট হয়ে যাবে। বলো হরি কাকা, তোমার সব সময় মাথা গরম, এই জন্য ওইখানে এসে মনে একটু শান্তি নেই। কই না তো, আমার শরীরটা তো একেবারে বরফের মতো ঠান্ডা, আর তোর ছোঁয়া পেলে জ্বলে গল, না 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 কচু করে গলে জল। আমি কি কিছু বুঝি না? তুমি যে কাকিমার সফর শুধু চিল্লাও, আমার কিন্তু একদম ভালো লাগে না। কে বলেছে? ওই মোটা বউটা বলেছে বোধহয়। দেখেছো তুমি আবার কেমন কাকিমাকে বলছো? আরে জ্বালা জ্বালা, হে বুকে যে কি জ্বালা পাবে না, তোকে কি করে বোঝাবো রে পাবে না, কি করে বোঝাবো? ওই মোটা বউটা যদি না থাকতো তাহলে তোর সঙ্গে গাছ চাবে দে প্রেম নদীতে ঝাঁপিয়ে পড়তাম। তুমি সত্যি বলছো কাকা? এই দেখ কচুপোড়া মেয়ের কাণ্ড, কাকা বললে কি আর মুখ ফুটে বারবার ওই কথাটা বেরোয়? আরে দুষ্টু কোথাকার। তোর মতো যদি একটা ফুরুত পাখি আমার ঘরে থাকতো তাহলে আমি তাকে ঢোকাতাম আর বের করতাম, ঢোকাতাম আর বের করতাম। কি বললে? আরে খাঁচা খাঁচা কচুপোড়া খাঁচা, ওই খাঁচা যদি একটা থাকতো তাহলে ঢোকাতাম আর বের করতাম, ঢোকাতাম আর বের করতাম। দেখেছো এসব কথা যদি কাকিমা জানতে পারে? আরে ওটাই তো কচুপোড়া কাটা। আরে কবে আমি তা নাহলে কবে আমি শরীরটা ভিজে যাবে। নটি বয় কোথাকার। পামেলা করিস না কো ঝামেলা। তাই বুঝি? ওরে আমার चुटकी जो तूने काटी है, छुरी से काटी है, यहाँ वहाँ रूठी हूँ मैं तुझसे, रूठी हूँ मुझे मना लेना ओ जान जा। छेड़े कि हम तुझको, लड़की तू है बड़ी तूफान। ओ ला ला ओ ला ला ओ ला ला ओ ला ला, तू है मेरी फैंटेसी। छुना ना छुना ना अपने जवानों में।
সালা মধুর মতো মিষ্টি। ওই ঘরে যদি ওই মোটা বাউটা না থাকতো তাহলে এই পামেলের সঙ্গে গাঁট ছাড়া বেঁধে ওই প্রেম পুকুরে চাপ দিতাম। কিন্তু শান্তি নেই, ও ঘরে যে মা মনসা 7 পাকে বাঁধা বিয়ে করার বউ বাতাসি। আমি তোমার এহকাল পরকাল জনম জনমের সাথী 20 থেকে 80 আমি তোমার বাতাসি। বাসি হয়ে গেছি বাতাসি, বাসি হয়ে গেছি। বিয়ের আগে যতটা টাটকা তাজা ছিলি ততটাই বাসি। ওরে আমারে বাতাসি। মরণ আমার মেয়ে, আমার বিয়ের বয়স হয়ে গেল। এই বয়সে আমি কি সংসারে ঢং দেখাবো? আরে তোর ওই শ্যাওলা পরে শরীরটা যদি ঘষে মেজে একটু সুরো পাউডার মাখতি তাহলে দেখে তো মনে শান্তি পেতাম। তুমি কোন শাহরুখ খান আমার লোকে রক্ত চুষে চুষে নিজের শরীরটাকেও তো চশম ঘরের মতো বানিয়েছো, সেটা বুঝে জানো না? শালা কিপ্টের জাত কাটলা মাছ আনতে বলে পুঁটি মাছ কিনে আনে, আর সে শালা নাকি স্নো পাউডার আনবে। মরণ আপনার বাতাসি, একদম বাজে কথা বলবি না। আমি ছিলাম বলি তুই এই যাত্রা বেঁচে গেলি। তোর পিছনে খরচ করে করে আমার এই দশা। খরচ করবে নাই বা কেন? ফুল সজ্জা রাতে নাগর সেজে কত প্রীতি না দেখালে। তুমি আমার এই, তুমি আমার ওই বলে সব রস কোথায় গেল? সব কি শুকিয়ে গেছে? আপনার বাতাসি, কচি মেয়ে মানে দেখলে জিভটা এক হাত বেরিয়ে আসে। তোমার চরিত্র আমার জানা নেই বুঝি? কি করছি আমি? বল কি করছি? কে করেনি? কে করেনি? ওই দিন বাগদিন মেয়েটা পুকুরে চান করা দেখানি? আমার সামনে একদম মুখ খুলবে না। এই আমি আমার মতো মেয়ে ছেলে পেলে তোমার সাথে ঘর করছে, নাহলে কবে গলায় দড়ি দিত। আর্টিস্ট তো ওরে মিশি, আমার নয়, আমার নয়, তোর গলায় দড়ি দিত। বাতাসি, মুখ সামলে কথা বলবি। ওরে মিনসে, কি করবি কি করবি? ঝাঁটা মেরে তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো। ঠিক আছে, দেখে নেব। আমি যদি একটা বিহিত না করতে পারি তাহলে আমার নাম বড় হরি হাতি নয়। কি করবি মিনসে? তোর কিছু করার আগে আমি তোর এমন অবস্থা করবো যে সবাই মিলে তোর কাঁধে তুলে নিয়ে বলে হারি হারি বল, বলে হারি হারি বল বলতে বলতে নিয়ে যাবে। কি? তুই আমার মরণ কামনা করছিস বাতাসি? আমি না তোর স্বামী। আসামি আসামি, ওই রেশনের চালে ভেজালে মিশিয়ে মিশিয়ে যে পাপ করেছিস তাতে তুই একটা আসামি হয়েছিস। বেশ করেছি, আমার যা ইচ্ছে আমি তাই করেছি, তাতে তোর কি? আরে আমার আবার কি? যেদিন ওই বাগদি পাড়ার লোকেরা তোর চালাকি ধরতে পারবে সেদিন না তোকে মেরে মেরে হাত পা ভেঙে এই বাড়িতে ফেলে দিয়ে যাবে। যদি বেঁচে থাকিস তাহলে ওই গোয়াল ঘরে রেখে তো সেবা করবো, আর যদি মরে যাস তাহলে সাদা থান কাপড় পরে কাঁদতে কাঁদতে বলবো কি বলবি? বলে হরি হরি বল, বলে হরি হরি বল, বলে হরি হরি বল। গো আমার বলে হরি গো। কে কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি এসো গো, আগুন লেগেছে, আগুন। তুই শোন এদিকে এদিকে। তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমার ঠিক দিকে আছে, করা যাবে না। আমি এই দিকটা দেখছি। আচ্ছা। আমি যাস না, অত সামনে যাস না। আমি এখন আসছি, আমি এখনই জল নিয়ে আসছি। আমি বাগদিপাড়া 4-5টা ঘর আগুন একদম পুড়ে ছাই হয়ে গেছে। ওদের রতন কাকা হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়েছে, অবস্থা একদম বাজে। কিন্তু এই সময় এত মেঘ করে এসেছে, সেই সময় যদি আগুনটা যদি না জ্বলতে সেটা হতো তাহলে আগুনটা আমাদের নিভে যেত। হিংসার আগুন এত সহজে নেবে না পামেলা। সবুজ সবুজ, হ্যাঁ, এখন সব ঠিক আছে তো সবুজ? সেটা কি তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এখন তো আমি এতক্ষণ তো ওইখানেই ছিলাম সবুজ। সব দেখেও চোখ বুজে থাকতে হচ্ছে। তুই আমাকে এমন কথা কেন বলছিস
সবুজ? কেন পামেলা কেন? নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সব কিছু মেনে নিচ্ছিস? আমরা সবাই জানি আগুনটা কে লাগিয়েছে, আর তুই? না না, আমি কিচ্ছু জানি না। আমার চোখের দিকে চেয়ে বল। ছাড়, আমাকে ছাড় বলছিস তুই? কেন আমার চোখের দিকে চাইতে তোর এত লজ্জা করছে? সবুজ, আমরা সবাই জানি আগুনটা কে লাগিয়েছে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এই তুই সব কিছু মেনে নিচ্ছিস, নিজেকে কিন্তু নিজেই স্বীকার করতে পারছিস না তুই। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি, আমি জানি ওই আগুনটা কে লাগিয়েছে। এর পেছনের মাথা হচ্ছে ওই তুফান, আর আর এই সঙ্গ দোষ হচ্ছে ওই আদাত। কিন্তু কিন্তু আমি কি করতে পারি তুই বলতে পারিস? সব কিছু জেনেও তুই মুখ বুজে থাকবি? তাছাড়া তাছাড়া আর কি করতে পারি? মানছি আমি তুফানের কাছে কাজ করি, কিন্তু সেটা তো আমার মজবুরি রে। এ কেমন বিচার পামেলা? সব অন্যায় মেনে নিয়ে অপরাধে চলতে দিয়ে নিজেকে পুড়তে হবে? তাছাড়া আর আমাদের কি উপায় আছে তুই আমাকে বলতে পারিস? হ্যাঁ, কিন্তু তোদের মতো আমারও বুকে যে আগুনের প্রতিক্রিয়া জ্বলছে, আমারও অতীতের কোনো কিচ্ছু ঘটনা আমি ভুলে যাইনি। তবুও সব আঘাত বুকে চেপে ধরে অন্যায়কে মেনে নিবি? কাজল, তাতে কি লাভ বলতে পারিস? তাতে কি লাভ? এইভাবে অন্যায় সহ্য করতে করতে যেদিন ওই অন্যায়ের বোঝাতে হাতটা নিচের দিকে নেমে আসবে, তখন পারবি তো সোজা হয়ে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে? কাজল, অন্ধকারের মধ্যে থাকলেও আমি অন্ধকারের মধ্যে ডুবে যাইনি। তুই তুই তো জানিস আমরা তো একসঙ্গে তো বড় হয়েছি, তারপরেও তুই আমাকে ভুল বুঝছিস। কাজল, আমি জানি পামেলা, আমি জানি, কিন্তু এত বড় অন্যায় চোখের সামনে দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। শুধুমাত্র একটা লোক ওই নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই পুরো বাগদিপাড়াটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। একটার পর একটা চোখের সামনে অন্যায় দেখে আমাদের চুপ করে থাকতে হচ্ছে। অর্থ আর ক্ষমতার জন্য নিজেদের ভগবান প্রমাণ করতে চাইছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম ইয়ভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্পনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান এসেছেন এই শত্রুদের বিনাশ করার জন্য, এবারেও আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কবে কবে আবির, কবে কবে এই বাগদিপাড়ার অন্ধকার কেটে গিয়ে আবার নতুন দিনের সূর্য উঠবে? কবে কবে থামবে এই অবিচার? আমরা ছোটবেলা থেকে ওই পাপীদের অন্যায় অত্যাচার আমরা সহ্য করে এসেছি, আর যে সময় আমাদের ছোটতে আনন্দে খুশিতে আমাদের জীবন সময় কাটানো দরকার ছিল, সেই সময় ওই পাপীদের আমাদের আগুনে সব নিভিয়ে দিয়েছে। বিশ্বাসের সুযোগ নিয়ে ওই শয়তানগুলো বারে বারে আঘাত করেছে। আজ বাগদিপাড়ার মানুষগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। ওই বড় লোকদের স্বার্থের ছুরিটা বারবার আঘাত করছে এই গরিব মানুষগুলোর ওপর। শুধু তাই নয়, ওই আজাদ হয়েছে ওদের তুরুপের তাস। ওকে দিয়ে একটার পর একটা অন্যায় কাজ করাচ্ছে, আর ওর কথা মতন একটার পর একটা অন্যায় কাজ করে যাচ্ছে। শুধু আজাদ নয়, তার সঙ্গে ওর বাবা রহমত চাচাও তার সঙ্গে সঙ্গসাথী। এই বাগদিপাড়ায় তো আরো 4-5টা মুসলিম পরিবার আছে, কই তাদের মধ্যে তো হিংসার আগুন জ্বলে না? ওই ধর্মের বিভেদ ঘটিয়ে কোনোদিন তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগে না? হিন্দু মুসলমানের বিবাদ হয়ে কোনোদিন তো মন্দির মসজিদ ভাঙা হয়নি। আমাদের এই বাগদিপাড়া হিন্দু মুসলিমের নির্বিশেষে গড়ে ওঠা একটা পবিত্র ভূমি, যে ভূমির একদিকে গড়ে উঠেছে মন্দির, একদিকে গড়ে উঠেছে মসজিদ। যে ভূমিতে একসাথে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে মন্দিরে বেজে ওঠে আরতির ঘণ্টা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবগমাধাত্রী সহস্রোদা নমস্তুতে। মসজিদে শোনা যায় আজানের সুর। আল্লাহু আকবার, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। না, এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। একটা রাজনৈতিক দলের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে নিজের আখের গুছিয়ে নিতে চাই, কিন্তু আমরা তা কিছুতেই হতে দেব না। ধর্মের মাঝে বিষ ঠেলে মানুষে দাঙ্গা লাগানো যায়, কিন্তু ক্ষমতায় আসা যায় না। তুফান যদি মনে করে গায়ের জোরে সমস্ত কিছু দখল করে নেবে, তাহলে এটা আর ভুল ধারণা। আমার বাবা সমস্ত জমি দিয়ে একটা পাড়া তৈরি করেছে, হিন্দু মুসলমান মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয় সেই জন্য। আর আমার বাবা ওই
ওই জমি কোনোদিন তুফানের নামে লিখে দেবে না। আর আমার বাবা যদি সই না করে তাহলে ওই জমিতে কিছুতে ফ্যাক্টরি তৈরি হবে না। কিন্তু এভাবে আটকাতে গিয়ে যদি কোনো বিপদ আসে? লড়াই করব, শক্ত হাতে রুখে দাঁড়াবো। একটা কথা মনে রেখো সবুজ, অন্যায়কে আমি কখনো মাথা নত করে মেনে নিইনি, আর কোনোদিন নেব না। আর আমার বাবা সে শিক্ষা আমাকে কোনোদিন দেননি। প্রয়োজন হলে এই বাগদিপাড়ার সমস্ত মানুষের কাছে আমরা যাব, তাদের বোঝাবো, তারা নিজেদের মাথা বাঁচাতে নিশ্চয় আমাদের হাতে হাত মেলাবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি গোপনে সবকিছু তোমাদেরকে জানাবো। আর সময় মতো ওই শয়তানদের বুকে ছুরি বসিয়ে বুঝিয়ে দেবো যে এখনো আমাদের বুকে আগুনটা দাও দাও করে জ্বলছে। আমাদের এই পাড়াটাকে রক্ষা করতে, এই দেহের শেষ রক্তবিন্দুটুকু ঝরাতে একটুও পিছু পা হব না। তাই আজ আমরা হাতে রেখে সেই প্রতিশোধের আগুনটা জ্বালাবো। আগুন জ্বলছে, আগুন, সালা প্রতিবাদের আগুন। আর এই প্রতিবাদের আগুনে এরা নিজেরাই পুড়ে মরবে। এই আজাদ সালা যতদিন বেঁচে আছে ততদিন এই পিস্তলের টগায় আমি সব কটাকে নাচাবো। আমি সালা আজাদ, এই বাগদিপাড়ার বাচ্চা, আমি আজাদ। কিরে, স্রেফ একটা গুলির আওয়াজ শুনে তোদের সব কটার প্লেট চমকে গেল। ওই সালা প্রতিবাদের আগুনটা একেবারে তপ করে নিভে গেল। আজাদ, তোর এই বন্দুকের ভয় দেখে কজনকে দাবি রাখবি? কজনকে তুই এই বন্দুকের ভয় দেখে মুখ বন্ধ করে রাখবি? আজাদ, যতজন আমাদের বিরুদ্ধে মুখ খুলবে, এই বাগদিপাড়ায় কিন্তু হাজার হাজার মানুষ আছে, সবাই যখন একসাথে গর্জে উঠবে তখন তুই বাঁচবি তো। মরার ভয়ে আজাদ করে না, আল্লাহর কসম। যতদিন সালাইতে শ্বাস চলবে ততক্ষণই আজাদ লড়বে। কিন্তু তোর এই লড়াইটা অসৎ পথে লড়াই, অন্যায় লড়াই। অন্যায় পাপ আজাদ বোঝে না রে। আজাদ বোঝে সালা শুধু টাকা আর টাকা। যে আমায় টাকা দেবে এই আজাদ সালা তার গোলাম। তাই নাকি? তাহলে তুই পারবি টাকার জন্য নিজের আব্বাকে মেরে ফেলতে? এই কাজল, তুই টাকার জন্য তোর আম্মিকে খুন করতে পারবে? আমি তাহলে তুই টাকার জন্য তোর বোনের ইজ্জত বেচে দিতে পারবি? পাবে না। এই আজাদ, পারবি তুই এই টাকার জন্য নিজের গলায় ফাঁস লাগাতে? তুই তো টাকার গোলাম আজাদ, তাহলে তো ভাবছিস কেন? তুই টাকার জন্য এই অমানুষ হয়েছিস। যে বাগদিপাড়ায় তুই বড় হয়েছিস সেই পাড়ায় আগুন লাগাতে তোর বিবেকে লাগলো না? আরে কাঁপে নে সালা, হাত কাঁপে নে। এই আজাদ জন্ম থেকে শুধু পাপ করতে শিখেছে, পাপ। আর আজাদ সালা যে জায়গায় পা রাখে না সেখানে শুধু সালা পাপ, পাপ আর পাপ। আজাদ সালা শুধু বোঝে টাকা, 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 টাকা না থাকলে এ দুনিয়ায় সালা কোনো কদর নেই রে, কোনো কদর নেই। ও, তাই বুঝি তুই টাকার জন্য নিজের বিবেকটাকে খুন করেছিস, মানুষ খুন করতে নেমেছিস, বেশ আর করেছিস। শয়তানদের সাথে হাত মিলিয়েছিস। আরে বেশ করেছি রে সালা, বেশ করেছি। ওই তুফান আমায় খানা দেয়, মদ দেয়, মদ, টাকা দেয়, আর ওর জন্য সালা আমার সংসার চলে রে, সংসার। তুই যেটা করছিস সেটা অসৎ পথে, পাপের পথে, আর এই পাপের আগুনে তোকে একদিন পুড়ে মরতে হবে। আমায় আজাদ করে না। যে লোভে আজ এতগুলো মানুষের সর্বনাশ করতে চাইছিস, সেই মানুষের সঙ্গে মিশে তুই বড় হয়েছিস আজাদ। এই তোদের মতো কিছু জানোয়ারের জন্য না এই মুসলিম জাতিটা মানুষের কাছে অপরাধী হয়ে গেছে, অপরাধী। এই এই সালা সবুজ, খ্যানর করলে না, এই পিস্তলের গুলিটা আমি সারা তোর মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, সারা জীবন তোর সালা কথা বলাটাই বন্ধ হয়ে যাবে রে। সাবধান আজাদ!
সাবধান! সবুজ আমার ভালোবাসা, ওর ক্ষতি করার চেষ্টা করলে তোকে এখানে মেরে পুঁতে দেব। বাবা, ওই তুফান বাবুর খাবে আবার তুফান বাবুর পড়বে আর তুফান বাবুর সাথে তুই বেঈমানগিরি করবে। শোন, আমি তুফানের কাছে কাজ করি, কিন্তু তোর মতো তুফানকে নিজে ওইখানে বিক্রি করে দিয়ে আসেনি। আচ্ছা, তোর উত্তর তুই ঠিক সময় পেয়ে যাবি। তুই আমার একটা উত্তর শুনে যা আজাদ। আজ থেকে এই বাগদি পাড়ায় আর কোনো অন্যায় হবে না। আরে তুই হ্যাঁ হ্যাঁ আমি আমরা সকলে হ্যাঁ, মায়ের সম্মান রক্ষা করতে যেমন সন্তানেরা এগিয়ে আসে, তেমনি বাগদি পাড়ার মায়ের সম্মান রক্ষা করতে তার সন্তানেরা এগিয়ে আসবে। আচ্ছা, তোরা আগুন নিয়ে খেলছিস, আগুন। ঘরের মুখে নৌকা বেঁধে আমরা হাওয়ার ভয় করি না। এতে তোদের বিপদ বাড়বে। শোন, তুই তোর বসকে বলে দিস এই বাগদি পাড়ার নজর দিলে তার চোখ আমরা উপড়ে নেব। আরে খুব বেশি হলে তোর এই বন্দুকের গুলিতে এই আমাদের প্রাণ যাবে, তাই তো? এই চমক! হ্যাঁ, শোন শোন, বসকে তোর বলে দিস আমরা কিন্তু এই জিনিসটা উপড়ে নেব, বলে দিলাম। আর একটা কথা আজাদ, এই বাগদি পাড়া না থাকলে তোর জন্ম পরিচয়টা থাকবে না। তখন দেখবি তুই অনাথ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস। সেটা সময় এলেই বলে দেবে। তোদের প্রতিটি কথার তোরা ঠিক ঠিক সময় উত্তর পেয়ে যাবি। স্রেফ একটা ইশারা। আজ সালা 5টা ঘর চলছে। এরপর পুরো পাড়া জ্বলবে রে, পুরো পাড়া। আমি আজাদ, এই বাগদি পাড়ার বাদশা আমি আজাদ। বাপের এলাকায় থাকতে গেলে সারা ছেলের মতো থাকবে, মেলে এই ফিতেটা দিয়ে মেপে দেব কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা। কাজল, এবার কি হবে? রুখে দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি শত্রু বিনাশকারী বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এতদিন অন্যায় অত্যাচার সহ্য করার দিন শেষ হয়ে গেছে। এবার নিজেদের পাওনা গোনা নিজেদের বুঝে নিতে হবে। ভালোতে আছে তো ভালো, না হলে জোর করে ছিনিয়ে আনতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বুঝে দিতে হবে। এখনো সাবধান হয়ে যাও, না হলে এই কাজল ওই বাগদি পাড়ার লোকেদের এমন কালান কালাবে যে চিতায় আগুন দেবার জন্য একটা দেশলাইয়ের কাঠিও জুটবে না। কাজল, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির ভেটি কলেও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, পারবো না, তোমার মাটির ভেটি কলেও ছাড়বো না। পারবো না। বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা জানি, মা গো, ভাবনা জানি, মা গো, চারিদিকে এত ভয়াবহ পরিস্থিতি, অথচ মেয়েটা এখনো বাড়ি ফিরল না। ক্রমশ বৃষ্টির সাথে সাথে রাত বাড়ছে, মেয়েটা সেদিকে কোনো হুঁশ আছে? চিন্তায় আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। মেয়ে তো আর তোমার ছোট নয়।
আরে ব্যাপারটা ছোট বড় নয় সন্ধ্যা, বাইরের অবস্থাটা দেখেছো? এদিকে বাগদিপাড়ায় কারা আজ আবার আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতিটা মোটেও ভালো নয়। আরে সবই বুঝতে পারছি, কিন্তু বেশি চিন্তা করলে যে তোমার শরীর খারাপ হবে। না না না, আর এই ছেলে হলে আমি এত চিন্তা করতাম না জানো। কাজল আমার একমাত্র মেয়ে। তাছাড়া বাইরে শত্রুত্ব অভাব নেই। ওই দিনের পর দিন জমি জমি করে আমাকে শাসিয়েই যাচ্ছে। শোনো, আমি বলি কি, জমিটা তুমি ওদের দিয়ে দাও। এ তুমি কি বলছো সন্ধ্যা? যে জমিতে এতগুলো মানুষ ঘর বেঁধে আছে তাদের আমি উচ্ছেদ করে দেবো? হ্যাঁ, আমি নিজে দায়িত্ব নিয়ে ওই সমস্ত যাযাবর মানুষগুলোকে থাকার জায়গা করে দিয়েছি। আর লিখিত না হলেও আমি অলিখিতভাবে ওই জমিটা আমি বাগদিপাড়াকে একরকম দিয়েই দিয়েছি। আর আজ সেই জমি আমি ওই বড় লোকের স্বার্থের কাছে বিলিয়ে দেবো। না না সন্ধ্যা, আমি কিছুতেই। আমি জানি তুমি কখনোই পারবে না, কিন্তু দিনের পর দিন ওরা আরো হিংস্র হয়ে উঠবে। ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে, রুখে দাঁড়াতে হবে। তুমি রুখে দাঁড়াতে হবে। কিছুতেই অন্যায়ের কাছে আপোস করবে না। জানবে তুমি যত মাথা নত করবে ওরা তত তোমায় চেপে ধরবে। বাইরে ঝড় বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। হ্যাঁ, ঠিক ওই চিন্তাটা আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। অনেক রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। আমি বলছিলাম কি, তুমি কি একবার একটু বাইরে বেরিয়ে দেখবে? হ্যাঁ, ঠিক তাই দেখতে হবে। আচ্ছা তুমি সন্ধ্যা, তুমি বরং ছাতা আর টর্চটা আমায় এনে দাও। যাও। হ্যাঁ, ঠিক আছে। কে ওখানে? কি হলো সন্ধ্যা? ওই দেখো, কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে? কে ওখানে? কে? কাকা চিনতে পারছো? ছাতার আড়াল থাকলে আমি চিনব কি করে? তুমি অসময়ে আমার বাড়িতে? আমি যে তুফান কাকা, তাই ঘরেও তুফান আর বাইরেও তুফান। কেন এসেছো আমার বাড়িতে? প্রশ্নটা তোমার অজানা নয় কাকা, আর উত্তরটাও তোমার অজানা নয়। থ্যাংক ইউ কাকা। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি সোজা কথা সোজা করে বলতে ভালোবাসো, আর আমিও নিজের অধিকারটা আদায় করে নিতে ভালোবাসি কাকা। ভয় দেখে জোর করে কোনো কিছু আদায় করা যায় না তুফান। আমি তুফান কাকা। আমার পথে যে বা জড়াবে তাদেরকে উড়িয়ে নিয়ে যাব। কি চাই তোমার এখানে? তোমার পতি পরমেশ্বর যেটা চাই না। না, ওই জমির উপর তোমার কোনো অধিকার নেই। আমার জমি, আমি যা খুশি তাই করব। আরে জানি তো কাকা, জানি তো ওই জমির উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু কাকা অধিকার আদায় করে নেওয়াটাই যে আমার কাজ কাকা। আর ওটাই আমার চরিত্র কাকা। তোমার চরিত্র যে কি সেটা এই এলাকার 5 জনের জানতে বাকি নেই। তুমি 6, কাকিমা 7, তাহলে কোটা কমপ্লিট কাকা। কি বলতে চাও তুমি? আরে বলতে তো অনেক কিছু চাই কাকা, কিন্তু আজ বলবো কম, করে দেখাবো বেশি। হ্যাঁ, এর আগে আমার লোকশালা এসে আপনাকে অনেক বুঝিয়েছে। আপনি খুব জেদি মাল আছেন। হ্যাঁ, তাই তো আজ আমি নিজেই চলে এলাম। বাইরের ওয়েদারটাও বেশ ভালো, আর ভিতরে ওয়েদারটাও ভালো। তাই 2 প্যাক রামকে সোজা চলে এলাম রাম সীতার কাছে রামায়ণ লিখতে। ভালোই কাজ হলে ভালো, তাছাড়া আবার রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ তার মানে তুমি ভয় দেখে ওই জমির দখল নিতে চাও? ওটা প্ল্যান বি কাকা। প্ল্যান এতে কিছু বোঝানোর কাজ আছে। দেখো কাকা, তুমি নিজে বাগতি না হয়ে সমস্ত সম্পত্তি বাগতিপাড়ায় দান করে দিয়েছো।
তাতে হয়তো গরিব ভিকিরি ব্যক্তিগুলো কিছু আশীর্বাদ পেয়েছো, কিন্তু এই জমি যদি কিছুটা অংশ তুমি আমাকে দিয়ে দিতে, আমি তোমাকে কয়েক লক্ষ টাকা দিতাম কাকা। টাকার লোভ যদি আমার থাকতো তুফান, তাহলে তোমার বাবার মতো নিজের স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্টের নাম করে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি কোটি টাকা হাতাতে পারতাম। কিন্তু তুফান, টাকার লোভ আমার নেই, আছে আছে শুধু এই মানুষের ভালোবাসার লোভ, আর তার সাথে আছে বিবেক আর মনুষ্যত্ব। আমার আবার উল্টো কাকা। এটা উল্টো, এটা সোজা, এটা উল্টো, এটা সোজা। আমার টাকা, মদ, মেয়ে ছেলে তিনটেই সমান লোভ কাকা। আরেকটা কি পেল বললে? বিবেক। আরেকটা কি? মনুষ্যত্ব। ওটা আমার একদম নেই কাকা। সেই জন্যই তো তুমি একটা মানুষ নয়, একটা জানোয়ার। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কাকিমা? কি করবে তুমি? কাকাকে মেরে সিঁদুরটা মুছে বিধবার থান ভরিয়ে দেব। আমি তুফান যখন আসে তখন পুরো পরিবারটাই ফাঁসে। ভুলে যেও না, দেশে এখনো আইন আছে। কি কাকা আইন? ও সমস্ত আইন আমার পকেটে কাকা। ভাবতে পারার মানুষ আছে আমার সাথে। আমার সাথেও না, আমার সাথে কিছু লেভি কুত্তা আছে, যদি লেগে দিই না একদম 12টা বাজিয়ে ছেড়ে দেবে। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? এই বস্তিতে বাস করে এই বস্তির মানুষের ক্ষতি করতে তোমার লজ্জা করে না? লজ্জা ভয় তিন থাকতে নয় কাকিমা। লজ্জা যদি থাকতো তাহলে কি আমি আপনাদের সঙ্গে এমন অত্যাচার করতে পারতাম? তুফান, তুমি কি মানুষ? 100 বার মানুষ, 1000 বার মানুষ। কেন আমাকে দেখে কি মানুষ বলে মনে হচ্ছে না? মানুষের মতো দুটো হাত আছে, দুটো পা আছে, তারপর মানুষের যা যা থাকা দরকার সব আছে। তুমি ঠিকই বলেছো কাকা। আমি বাইরে থেকে মানুষ, আর ভেতর থেকে একটা হিংস্র জানোয়ার। আরে জঙ্গলে জানোয়ার চাবুকের আঘাতে পোষ মানতে ভালোবাসে, আর তুফান পোষ মানাতে ভালোবাসে। আমার লাইফের থ্রিটা একটু অন্য রকম কাকা। যেটা আমার চাই সেটা চাই, আঙুল সোজা করেই হোক আর বাকি এই হোক। তোমার ব্যবস্থা যে কি করে করতে হয় সেটা আমার যথেষ্ট ভালো করেই জানা আছে। আমি এক্ষুনি থানায় খবর দিচ্ছি। ও কাকা, বলছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো, অন্তত ছাতাটা নিয়ে যান, আর বৃষ্টি হাত থেকে বাঁচবেন। ও কাকা, ওই ছাতাটা তো বৃষ্টি হাত থেকে আপনাকে বাঁচাবে, কিন্তু কাকিমাকে একা রেখে দিয়ে যাবেন যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়। আরে থাক 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 থাক, অনেক গল্প হলো, এবার কাজে কথা আসা যাক। অনেকক্ষণ তো এসেছি কাকা, একটা চাও খাওয়ালে না। ঠিক আছে ঠিক আছে কাকা, কাকা ভালোই এই দলিলে একটা সই করে দাও তো। এটা টিপচা হলেও চলবে, আমি ম্যানেজ করে নেব। না, আমি মরে গেলেও সই করব না। আরে কে মেরেছে তোমায়? আমি তোমাকে আদর করে বলছি কাকা, আমার সোনা কাকা, সোনা কাকা, আমার সঞ্জুটা, আমার মন্টুটা নিন নিন কাকা, সইটা করে দিন। না না না, ও কাকিমা, কাকাকে বোঝান না, উনি আপনাকে অল্প বয়সে বিধবা করতে চাইছে। দেখো, আমি তোমার মায়ের মতো, আমার কোনো ক্ষতি তুমি করো না। ওই তো মায়ের মতো, মা তো নয়। আমার আবার সিম্পাথি নেই কাকিমা। নিন নিন কাকু, সইটা করে। না না,
সইটা করুন বলছি কাকু। না, করুন সই। মেরে ফেললেও করবো না। সইটা করুন বলছে। আমার বাপের ভাই কাকা, আমার বাপের ভাই কাকা দলিলের সই করবো না বলছে রে। আর দলিলের সই না করলে আমি জমিটা পাবো না, আর জমিটা না পেলে আমি ফ্যাক্টরি করতে পারবো না, আর ফ্যাক্টরি না করতে পারলে আমার কোটি কোটি টাকা মালে লোকসান হয়ে যাবে, আর সমাজের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে। তাই আমার বাবার ভাই কাকাকে ঠুকে দে। ওকে তোমরা মেরো না। না সন্ধ্যা, না, তুমি ওই জানোয়ারের পায়ে ধরবে না। তুমি নিজের সম্মান নষ্ট করো না। ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও। রামত কাকাকে হাত পাবাম। অহংকার না। তুফান, এ তুমি অন্যায় করছো তুফান, এ তুমি অন্যায় করছো, এ তুমি পাপ করছো। ভগবান তোমায় কোনোদিন ক্ষমা করবেন না। কি কাকা? ভগবান? ভগবান? এই কলি যুগে কাকা আমি ভগবান আর আমি শয়তান। এবার তোর চোখের সামনে তোর বউটাকে আমি ধর্ষণ করবো, তখন বুঝবি সততা কত জ্বালা। এই আয় আয়। তুই এত নীচ, নিজের চাহিদা মেটাতে তুই এত নিচে নেমেছিস। তোরা যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় শুকনো মুড়ি চিপে রাত কাটিয়ে ফেলবো, এ তো বিরিয়ানি হাজির গো। তুই তো চাহিদা মেটাতে এত নিচে নামতে পারিস। নিচে এখনো নামলাম কোথায় কাজল? এরপর নামবো ওপর নিচ, নিচ ওপর। ওপর নিচ, নিচ উপর। আরে তোর মতো লম্পট চরিত্রহীন এর থেকে আর বেশি কি করতে পারে? তুই হচ্ছিস নরকের কীট, যার জন্ম মৃত্যু দুটোই নোংরাতে। ভালো মানুষের মুখোশ পরা তোরা হচ্ছিস আসল শয়তান। সে তুই আমায় যাই বল কাজল, সিদ্ধান্ত যখন আমি নিয়ে নিয়েছি। আমার ইজ্জত তুই নষ্ট করবি তাই না? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, আগুন দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু সামনে আসলে তাকে পুড়ে মরতে হয়। তুফান একটা আগুন কাজল, তুফান আগুন নিয়ে খেলতে ভয় পায় না। তোর জন্মদাত্রী মায়ের সঙ্গে যদি একবার আমার দেখা হতো, তাহলে আমি তোকে জিজ্ঞাসা করতাম যে কোন পাপের ফলে তোর মতন একটা কুলাঙ্গারকে গর্ভে ধারণ করেছে, যে নারীদের সম্মান দিতে জানে না, যে নারীকে লোভের বস্তু করে তোলে, যে পুরুষ মানুষদের সম্মান দিতে জানে না, সে পুরুষ নয়, একটা কাপুরুষ। আমি বীর পুরুষ না কাল পুরুষ এখনই ঠিক পাবি। আর তার আগে ওই রাস্তাঘাটে ডুবাতে পুকুরে কাবিরের সঙ্গে যখন ফষ্টি নষ্টি করিস তখন কি হয়? আবির আমার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা। তবে তোর মতো লম্পট সেই ভালোবাসার মর্ম কোনোদিন বুঝতে পারবি না। তোরা টাকা পয়সা জোরে নিজের আখের গোছাতে চাস। যারা বাজারে দেহ বিক্রি করে তারা অনেক সৎ, তারা তো পেটের দায়ে নিজের দেহ বিক্রি করে। আর তোরা হচ্ছিস এক একটা জারদ সন্তান। কাজল! এই তুফান, আওয়াজ নিচে। তোর ওই চোখ রাঙানি তোর ওই পোষা কুকুরগুলোকে দেখাবি, হ্যাঁ? তারা দেখবে, কিন্তু কাজলকে নয়। অহংকারে তোর গুণের অহংকার, আচ্ছা, রূপের অহংকার, সততার অহংকার। এই বুকের মাঝে জ্বলছে প্রতিবাদের আগুন, আর সেই আগুনে তোর মতো পাপীকে মারতে আমার কয়েক মিনিট সময় লাগবে। মনে রাখিস, তোর মতো পাপী বন্য শুয়োর যখন এই পৃথিবীতে জন্মায় না, সেই বন্য শুয়োরকে মারবার জন্য জন্মায় আমার মতো বাঘের। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ।
ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই এত করে যখন বোঝালি আমি বুঝলাম, আর বুঝে সুঝে আমি একটা সিদ্ধান্ত নিলাম। এই আমার সিদ্ধান্তটা হচ্ছে না না না, থাক থাক, আমি ওই তো তোর বাবা রয়েছে বয়স্ক মানুষ, সোনাকেই বলি কাকা। জানোয়ার বল, কে বলবে? বলি সিদ্ধান্তটা আমি বদলে ফেললাম গো। তোমার বউটাকে নয়, তোমার চোখের সামনে তোমার মেয়েটাকে আমি ধর্ষণ করবো। তোর বাপটা আমার কোনো বেঁচে আছে, মাটা আমার বন্ধুকে ঢোকায়। তুই নিজেকে আমার পায়ে সমর্পণ করবি নাকি নিজের যে তার অহংকারে থাকবে? কি হলো কাকিমা, কি হলো? স্টার জলসা সিরিয়াল চলছে না তো? তোমার মেয়ে রেপ হচ্ছে, আর তুমি যদি ট্যাপ 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 করে থাকো, তোমার মেয়ে লজ্জা পাবে আর তুমিও লজ্জা পাবে। সামনে তাকান, সামনে তাকান। কাকিমা, ও কাকিমা, এক কাপ চা হবে? বিনা চিনি চা? থাক 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 তোরা রসগোল্লা খেয়ে, রাবড়ি খেয়ে, চা খেলে তোমার অম্বল করবে। থাক থাক। বলি কাকা, ও কাকা, বলি ঘুমিয়ে গেলে নাকি গো? বলছি তোমার মেয়ের সাথে কাজ শেষ হয়ে গেছে, তোমার সাথে একটু কাজ বাকি আছে। ওঠো ওঠো কাকা। রহমত, কাকাকে এইভাবে বাঁধে লাগবে তো? আমার কাজটি ফুরলো, সততার কাজটি মরলো। মোরাল অফ দি স্টোরি কি? তুফান যখন আসে তখন পুরো পরিবারটাই ফাঁসে। দরজা খোলো। এই অসময়ে পুলিশ কেন রহমত? অসময়ে পুলিশ কেন? কি হবে? কাকিমা, এই কথাটা যদি পুলিশের কাছে বেফাস হয় তাহলে তোমার পাগলা স্বামীটা এখনো বেঁচে আছে, ওটাকে সোজা আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। বাড়িতে কে আছেন? দরজা খুলো। ঠিক করা জানি মাথা কিছু কাজ করছে না রহমত, কি করবো বল? হ্যাঁ, একটা উপায় রহমত আছে। এক কাজ কর, তোর না তোর বন্ধুটা আমায় দে। একটা উপায় আছে রহমত, তুই আমাকে ক্ষমা করে দে রহমত। একটা শয়তান স্যার একটা দাগি আসামি এই মাত্র জেল থেকে পালিয়ে
এদিকে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি আজ সন্ধেবেলায় ওই বাগতিপাড়া উন্নয়নে শ্যামল কাকার সাথে কথা বলতে এসেছিলাম। আর সেই সময় স্যার সেই সময় শয়তানটা ঢুকে আমার ঈশ্বর তুল্য কাকাকে কি জোরে নাঘাত করলো। আর দেখুন কেমন গল 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 করে রক্ত পেয়েছে অফিসার। আর আমার বাবার মতো রহমত চাচাকে খুন করেছে অফিসার। শুধু তাই নয় অফিসার, শুধু তাই নয়, এদিকে আসুন আরো আছে আমার বোনের মতো কাজল বোনেরও সর্বনাশ করেছে। আমি বাধা দিতে গেছিলাম অফিসার, আমাকেও গুলি করেছে। রক্তটা ভেসে যাচ্ছে, এক্ষুনি আপনাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে নয় অফিসার, আমাকে নয়, আমার ওই শ্যামল কাকাকে নিয়ে যাও। ঠিক আছে, আপনারা বসুন, আমি ছুটে গিয়ে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসবো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। বলেছিলাম না আমি তুফান যখন আসে তখন পুরো পরিবারটাই ফাঁসে। কাকিমা বলেছিলাম না আমার আবার লজ্জা বলতে কিছু নেই। ওরে ও বাতাসি, ও বাতাসি, তুই কোথায় গেলি রে বাতাসি? আরে এদিকে একবার আয়, আমার মুখটা যে খুব ধরপড় করছে রে বাতাসি। ও বাতাসি, এদিকে একবার আয়। কি হলো রে মিনসে? বাড়ি থেকে ডাকাত বলো নাকি? সকালবেলা আমার মনে কান্না কাটছিস কেন? আরে বাতাসি, এই ছাড় বলছি। পুরো মিনসে যত বয়স হচ্ছে তত ভীম রতি বাড়ছে। এই সকালবেলা কি এমন খেয়েছি যে শরীর এমন গরম হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে রে বাতাসি, সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে না তো বল। এই বলছি ওই কাল রাতে শ্যামলদার বাড়িতে ডাকাত পড়েছিল। শ্যামলদাকে মেরে এমনকি আজাদের বাবা রহমতকে খুন করে পালিয়ে গেছে রে। এই কি কথা? এখন কাজল বৌদি শ্যামলদা কোথায় আছে? সবাই হাসপাতালে আছে রে, হাসপাতালে। কেমন আছে এখন? শ্যামলদার এখনো জ্ঞান ফেরেনি, মাথায় প্রচন্ড চোট। ডাক্তার বলেছে শ্যামলদার স্মৃতি শক্তি হারিয়ে যেতে পারে। এখন কি হবে রে বাতাসি যদি কিছু হয়ে যায়? এই সত্যি কথা বলতে মিনিসে, তুই জীবনে কোনোদিন কারোর জন্য এতটুকু ভাবিসনি, তা আজ হঠাৎ ওদের জন্য এত উতলা হয়ে উঠেছিস কেন? সত্যি করে বলতে মিনিসে, ব্যাপারটা কি? তোর কি সব সময় তোর বাজে কথা? আমার কি কোনো মায়া দয়া নেই? আমি কি কোনো মানুষ নই? ওই লোকটাকে আমি খুব ভালোবাসতাম রে বাতাসি। হ্যাঁ তাই, তোর সাথে 25 বছর ঘর করছি, তোর মধ্যে কোথায় কি আছে না আছে সেটা আমার ভালো করে জানা আছে। ওরে এই ছিল তোর মনে, আমাকে তুই এখন চিনতে পারলি না, আমার মনের কথাটা বুঝতে পারলি না। আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম। তোর ভালোবাসা? তুই হাসছিস বাতাসি? হাসবো না? আরে বলো হরি, আমি জানি তোর ছল চাতুরি। বাতাসি হ্যাঁ মিনসে, যে নিজে এই ধুতি থেকে একটা ধুতি থেকে হাফ ছিঁড়ে হাফ ধুতি আর হাফ ফতোয়া করে সারা জীবন ওই চামার চোরের মতো করে দিন কাটিয়ে দিল, সে নাকি আবার অন্যের কথা ভাববে। এই সত্যি করে বলতে মিনসে, ব্যাপারটা কি? হ্যাঁ বলছি ওই বাগদিপাড়ার সমস্ত জমিটা ওই শ্যামলবাবু নামে আছে, সেই সঙ্গে আমাদেরও জমিটা। শ্যামলদা আমাকে বলেছিল ওই পুজোর পর জমিটা রেজিস্ট্রি করে দেবে, কিন্তু তার আগে এমন অবস্থা, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে বাতাসি। ছি 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 ছি,
তুই এত নির্লজ্জাতে বেড়া হয়ে গেছিস যে মানুষ কেমন করে কষ্ট পাচ্ছে তুই তার কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের কথা ভাবছিস। তুই কি মানুষ? না, মানুষ নই, তুই শুধু মানুষ। এই বলে হরি ডাকবি না আমাকে, বলো হরি বলে ডাকবি না। তোরা হচ্ছে আমার ঘরের শত্রু বিভীষণ। আজ আমি যদি এর একটা কোনো ব্যবস্থা না করতে পারি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলেই চললাম। সত্যি বাড়ি ফিরবি না তো? তাহলে দুপুরে ভাতে চাল নেবো না। হ্যাঁ, ওই ভগবান যদি সুবুদ্ধি দেয় তাহলে আসলেও আসতে পারি। আমি চললাম, যা করবি কর। মিনসে ঢং দেখলে আমার গা চলে যায়। যত বয়স বাড়ছে ততই ভীমরতি বাড়ছে। না না, আমি যাই। কাজল বৌদি ওরা কেমন আছে একটা খোঁজ নিয়ে আসি। এসে আমার রান্না করতে হবে। বুড়ো মিনসে ঘরে এলে না খাবার জন্য খাই 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 করবে। বারান্দায় রৌদ্র আর আমি কেদারাই বসে দুপানা চাই রে। বারান্দায় রৌদ্র আমি আরাম কেদারাই বসে দুপানা চাই রে। বারান্দায় রৌদ্র গরম চাই চুমুক দি সব গেটটা খুলে দেখি দারোয়ান দাঁড়িয়ে আছে। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আরে পামেলা, এসো 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 এসো। কি ব্যাপার বস? হ্যাঁ। আপনাকে আজকে খুশি কেন দেখাচ্ছে? আসলে কি ব্যাপার জানো পামেলা, আজ আমার অনেক দিনের চাওয়া পূর্ণ হয়েছে। তার মানে? মানে ভগবান আমার একটা দিকে মেরে দিলেও না আর একটা দিকে আমার সম্পূর্ণ চাওয়া পূরণ করে দিয়েছে। তাহলে বস কিছু যদি না মনে করেন তাহলে কি আমি ওই পূর্ণ আশাটা জানতে পারি? আরে নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। তুমি জানবে না তো কে জানবে পামেলা? তাহলে বলুন। হ্যাঁ, বলছিলাম কি পামেলা, যে আমার অনেক দিনের স্বপ্ন, আমার অনেক দিনের স্বপ্ন ওই বাগতিপাড়া উত্তরে একটা ফ্যাক্টরি বানাবো। আর তার পুরো কাজ কমপ্লিট। সামনের সপ্তাহ থেকে কাজ একদম ফুল দমে শুরু হয়ে যাবে। কিন্তু কিন্তু আমরা তো জানি ওই বাগতিপাড়ার উত্তরে জমিটা এখনো আটকে আছে। জমি তো আমি পেয়ে গেছি পামেলা। ঠিক আছে। আরে বলছি কি, সেই জন্য তো শ্যামল কাকা বাড়িতে গেছিলাম। জানো কত গল্প হলো, চা খাওয়ালো, তারপর শ্যামল কাকাকে বাগতিপাড়া উন্নয়ন নিয়ে আলোচনা করলো। লাস্টে বললো আমার মেয়ে কাজলের বিয়ের জন্য তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আমি তাই দিয়ে দিলাম। কি? শ্যামল কাকা 10 লক্ষ টাকার জন্য জমিটা আপনাকে দিয়ে দিল? আরে বলছি কি পামেলা, আর সেই সময় তো তাকিয়ে আসাবে হামলা। ও ঘটনাটা মনে পড়লে না আমার পামেলা, আমার গোটা শরীর যেন কেমন কাটা দেয় পামেলা। আমি যে এখনো জীবনে বেঁচে আছি এটা ঈশ্বরের অপার করুণা পামেলা। একটা মানুষ আপনাদের এতগুলো ক্ষতি করে দিল অথচ পারলাম না পামেলা, জানো আমি কিচ্ছু করতে পারিনি। একটার পর একটা অন্যায় করে গেল শয়তানটা। মাঝখান থেকে আমার রহমত চাচা। বস আমি আপনার কষ্ট বুঝতে পারছি বস। পাচ্ছো? হ্যাঁ বস। তাহলে বলো। জানো পাবেলা, আবার বাস সাইডটা ভগবান পঙ্গু করে কেটেছে, তাতে আবার কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই না ওই শ্যামল কাকার পরিবারের কথা মনে পড়ে যায় না, তখন ভেতরটা যেন কেমন যেন হাহাকার করে ওঠে। জানো পামেলা, আমি বড় একা হয়ে গেলাম। একা কেন বস? আমরা তো সবাই আছি। হ্যাঁ তুমি আছো, কিন্তু আমার যে মনের শান্তি নেই পামেলা। আমি সেই শান্তি দেব বস। দেবে? হ্যাঁ বস, মাস গেলে আপনি আমাকে এত মোটা টাকার মাইনে দেন, তাহলে আপনাকে খুশি করার দায়িত্ব শুধুমাত্র আমার বস। তাহলে শুরু করো পামেলা। নেই কোনো ঝামেলা। लैला मैं लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मैं लैला ऐसी हूँ लैला,
নিয়তি দিয়ে কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন যে পর হলো, নিয়তির একই খেলা, নিয়তি দিয়ে কি খেলা, ওর হলো যে আপন যে পর হলো, নিয়তির একই খেলা। কাজলে নেই, আমার এই কাজলে নেই। ওগো ঈশ্বর, আমার এই কাজলকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ও যে আমার জীবনের একমাত্র সম্পদ, ওকে নিয়ে যে আমি সারা জীবনে বাঁচার স্বপ্ন দেখেছি। আমাকে তুমি এমনি করে অসহায় করে দিও না ঠাকুর। কাজল, পালিয়ে এসছে ওই ডাক্তার জল্লাদের চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি। ওরা ওরা আমাকে ঔষধ বলে জোর করে বিষ খাওয়াতে চাইছিল, আমি কিন্তু খাইনি, আমি খাইনি। তাই তাই আমি রাতের অন্ধকারে ওই লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসছে, ওরা আর আমায় ধরতে পারবে না। এইবার 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 আমি ওই ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবো, আর আমায় খুঁজে পাবে না। এবার এবার আমাকে লড়াই করতে হবে, বাঁচার লড়াই, সততার লড়াই, ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা। নেতাজি, তুমি তৈরি থাকো, তুমি তৈরি। আমি আসছি, আমি আসছি। কাজল, কে যেন কাজল কাজল করে ডাকছে। বোধ হয় কেউ হারিয়ে গেছে। না 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 না, আমাকে প্রথমে তাকে খুঁজে বের করতে হবে। তুমি দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাবো, আমিও তোমার সঙ্গে খুঁজবো। কাজল, কলঙ্কিত, এই কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছে নাই। এক মুহূর্তে সমস্ত স্বপ্ন আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমার মুহূর্তে হারিয়ে গেছে সব আশা আকাঙ্ক্ষা। শয়তানদের চক্রান্তে জালে জড়িয়ে আমার প্রতিটি অধ্যায় শুধু শূন্য শূন্য আর শূন্য। ভগবান, যদি কেড়েই নেবে তাহলে কেন দিয়েছিলে এমন জীবন? কেন দিয়েছিলে এত আশা আকাঙ্ক্ষা? কেন দিয়েছিলে এত ভালোবাসা? বলো ভগবান, তুমি বলো, কোন পাপে
পাপে আজ আমার এমন পরিণতি হলো। চাই না, চাই না, এই কলঙ্কিত দেহ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তাই তো আমি এই জীবনটাকে শেষ করে দিতে চাই, মুছিয়ে দিতে চাই নিজেকে এই সংসার থেকে। এখন এখন আমার জীবনে শুধু একটাই ঠিকানা, এই নদীর জল। ফিরে আয় মা, ফিরে আয়, তোকে ছাড়া যে আমি বড় অসহায় মা। ফিরে আয়, মায়ের বুকে ফিরে আয়। কাজল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, মা কাজল, আমি আমি খুব অসুস্থ রে মা। তুই ছাড়া আর আমায় কে দেখবে রে মা? আমি আমি যে তোকে অনেক আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছি, আমাকে আমাকে তুই অসহায় করে চলে যাবি মা? ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়। বাবা, বাবা, আমি যে বাঁচতে চাই না বাবা। আমার এই কলঙ্কিত মুখ যে আমি তোমাকে দেখাতে পারবো না গো বাবা, আমি তোমাকে দেখাতে পারবো না। আমাকে যে মরতেই হবে। কাজল, কাজল, তুমি তুমি কোথায় গেলে? হ্যাঁ, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কাজল, কাজল, তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমরা দুজনকে ভালোবেসে বাঁচবো, তাহলে তাহলে কেন 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 তুমি চলে গেলে? কোথায় কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি কাজল? কাজল, আমি আর কোনো মায়ার বাঁধনে জড়াতে চাই না, চাই না, চাই না, চাই না আমি কারো দয়া, চাই না করুণা, চাই না আমি কারো দয়া, চাই না করুণা। অভাগিনী আমি কপাল পোড়া, অভাগিনী আমি কপাল পোড়া, আমি একজনা। জানি না আমি কারো দয়া, চাই না করুণা। আমি এত দুর্বল হয়ে পড়ছি কেন? না না, আমি আর কোনো মায়ার বদলে জড়াতে পারবো না। আমি কলঙ্কিনী, আমি কলঙ্কিনী। এই সমাজ আমার দিকে ঘৃণার টুকরা দেবে না, 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 সে আমি সইতে পারবো না। আমাকে আমাকে তোমরা সবাই ক্ষমা করো। আজ আমি আমার পথটাকে বেছে নিলাম ওই নদীর জলে। আমি ঝাঁপিয়ে কাজল, কাজল, এই 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 কোথায় গেল বলতো? আমি তো ঠিক জানতে পারছি না। নদীর ধারে যাচ্ছিল, কাকিমা আমাকে বলেছে। নদীতে একটা লাশ ভাসছে গো। চল, চল,
ওই তো ওই তো দেখিস আসছে। ওই তো। হাত দিচ্ছি। তুই তাড়াতাড়ি আয়। এই কাজল, 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 কথা বল, কথা বল। আমি কিছু বুঝতে পারছি না তো। কেন কথা বলছে না? এই এই কথা বল, কথা বল, কথা যে বুকের নিঃশ্বাসে সুখের বাতাস আসে, কিসের এই বৈশাখীতে যেখানেতেও ঝড় হলো, নিয়তির এগিয়ে খেলা, নিয়তির এগিয়ে খেলা, পর হলো যে আপন যে পর হলো, নিয়তি এগিয়ে খেলা, নিয়তি দিয়ে গিয়ে খেলা, পর হলো যে আপন যে পর হলো, আপন যে পর হলো।